মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন দিন। সো উইশ ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি থার্সডে। আজকে হচ্ছে থার্সডে, আর আজকে একটা ভালো খবর আছে, মানে অসাধারণ খবর। কালকে সারা রাত মনে হয় বৃষ্টি পড়েছে, আর ভোর ভোর রাতে পড়েছে, তো ওয়েদারটা চারিদিকে এখন ঠান্ডা। যদিও ঘরের ভেতরে যেহেতু ভেন্টিলেশন কম, এদিকের দরজার এদিকের জানলার, তো তার জন্য ঘরের ভেতরটা ঘুমোট হলো অল্প, আর বাইরে একদম ভেজা রাস্তা, খুব সুন্দর লাগছে। তারাও তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো আকাশের অবস্থাটা ঠিক এরকম, আর সারা রাত বৃষ্টি পড়ার জন্যে সব রাস্তাঘাট সব ভেজা, একটা ঠান্ডা হাওয়া আসছে, আর এখন আবার বৃষ্টি পড়ছে চিটচিট চিটচিট চিটচিট। আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এই কালো জায়গাটাতেও তোমরা বুঝতে পারবে না, না ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। সো ফাইনালি বর্ষা এলো দিল্লি নয়ডাতেও। সো স্টার্ট অফ মনসুনস। এখন বাজে সকাল 8টা, আর আমি এই সেজেগুজে রেডি হয়ে গেছি। না, আজকে কোর্টে যাচ্ছি না, আজকে যাচ্ছি একটা দারুণ জায়গায়, একটা ভালো জিনিস দেখতে। আমার সিনেমা দেখার খুব শখ ছোটবেলা থেকেই, আর আমার ফার্স্ট সিনেমা ছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। খুব ছোট ছিলাম আমি তখন, সিনেমা হলে গিয়ে ঘুমিয়েছি, বাবা মা সিনেমা দেখেছে। তারপরে তো বহু বহু সিনেমা দেখেছি। ইনফ্যাক্ট আমার এত নেশা, আমি একা একা গিয়েও কলেজ লাইফে প্রচুর সিনেমা দেখেছি। তখন গুজরাটে পিভিআরে 70 টাকা হতো এভরি ওয়েডনেসডে, 70 টাকায় সব সিনেমা দেখতাম। এখন যেগুলো খুব ভালো সেগুলো দেখি, আর বাংলা সিনেমা ভালো ভালো তো এখানে আসে না, তাই সেগুলো অপেক্ষা করি হইচই বা কোনো লাইভ স্ট্রিমিং পার্টনারে দেখার জন্যে। আজকে কি সিনেমা দেখতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই অনেকেই গেস করতে পারছো, তো তোমরা গেস করো। আবার সিনেমা হলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে হচ্ছে একটা দারুণ সিনেমার রিলিজ, এত হাইপ, গিয়ে দেখি সিনেমাটা কতটা ভালো হয়েছে। তো এই নিয়ে নিলাম গাড়ির চাবি, মা যাবে না, আমি আর ভাই যাব। তো ভাই অলরেডি বেরিয়ে গেছে নিচে, কিছু কুরিয়ার এসছে, ওর সেগুলো নেওয়ার আছে। আমি ব্যাগ নিলাম, এখন আমিও বেরোবো। মা টাটা, আসলাম। তুমি যাবে আমাদের সাথে? যাবে না তো থাকো, আমি দুপুরে চলে আসবো। টাটা। তাহলে নাও যেতে পারি, আজকে আমার মামলা নেই। যদি রঞ্জিত ঠিকঠাক কাজ করে তাহলে আমি যাব না, আর যদি না করে তাহলে কোর্টে কারকাটুমায় যেতে পারি, সেটা এখন বলতে পারছি না। ঠিক আছে, চলো আসলাম, টাটা। এই যে গাড়িতে বসে গেছি, এখন বাস বেসমেন্ট থেকে গাড়িটা বার করব। আর ফার্স্ট ব্রাশ অফ রেইন তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও। ফার্স্ট ব্রাশ অফ নয়ডাজ রেইন। আর সানগ্লাস টানগ্লাস পড়তে লাগবে না, দু চোখ দিয়ে শুধু বৃষ্টি উপভোগ করব। এই দেখো, যেহেতু স্লান্টিং তাই বৃষ্টির জল এখান অব্দি এসে গেছে। আহা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বহু প্রতীক্ষিত বৃষ্টি, দারুণ লাগছে। সব দিকটা কেমন ধুয়ে মুছে যাচ্ছে। এটা অন করতে হবে। বৃষ্টি ভেজা সকালেই সকাল সকাল ছুটে চললাম মুভি দেখতে, আমি আর ভাই। কি যে ভালো ওয়েদারটা লাগছিল, অসাধারণ। আর দেখতে দেখতে পৌঁছেও যাব সিনেমা হলে। আশেপাশেই মোদি মল আছে, সেখানেই সিনেপলিসে আজকের টিকিটটা। আর 3D বুক করেছি, কিন্তু কালকি সিনেমাটা দেখতে যে হবেই, দেখতে হবে না কালকি অবতারকে কেরমভাবে দেখিয়েছে। এই যে পৌঁছে গেলাম মলে, আর সকাল সকাল দেখি কি ভিড়, মানে অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে এসছে। আমি বহু বছর বাদে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে এলাম। লাস্ট মনে হয় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম সঞ্জু মুভি, সেটাও কলকাতার নবীনা সিনেমা হলে। এই যে বেসমেন্টে পৌঁছে গেছি, বেসমেন্টে রাখার গাড়ির যে গার্ডগুলো তারাও আসেনি। কি ভিড় দেখো, আর সবাই প্রভাসের পোস্টারের সাথে কি ছবি তুলছিল। এখানেও কি ভিড়। টিকিট চেক করিয়ে ফাইনালি লাইনে দাঁড়িয়ে পড়বো, কিন্তু তার আগে এই বড় পোস্টারটা দেখে আমিও হতভম্ব। কি ভালো লাগছে না প্রভাসকে। ভাসও নাকি লিড রোলে আছে, চলো যাই গিয়ে দেখি কিরকম। তার আগে 3D গ্লাসেসগুলো নিয়ে নিই, 3Dর এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। লাস্ট মনে আছে মোগলি দেখেছিলাম, এইবার দৌড়ে দৌড়ে ঢুকলাম। এই মুভি শুরু হয়ে গেল, চলো চলো এবার মন দিয়ে দেখা যাক। এই যে 3D চশমা, এখন ইন্টারভেল চলছে, তাই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। ব্যাপক মুভিটা, মানে ইন্টারভেলের পরে মোর ফান। আর এই যে এইদিকে দেখাচ্ছি, দাঁড়াও, নাচোস আর ডিপ, আর এই যে কোল্ড ড্রিঙ্কস,
এনজয়িং মুভি। ফার্স্ট ডে ফার্স্ট শো, নয়ডার মতো জায়গাও কিরকম ফুল হাউস হবে নাই বা কেন। মুভিটা কিন্তু অসাধারণ, তোমরাও দেখো। হ্যালো, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখা শেষ। এতক্ষণে বুঝেই গেছো কালকে দেখতে এসেছি। সিনেমাটা কিন্তু অসাধারণ ছিল, যদিও কিছু কিছু পার্টসে আমার একটু স্লো লেগেছে, আর একটু বেটার হতে পারতো, বাট ওভারঅল ভালো। আর একটুখানি কি বলে দেবো কি হয়েছে। কালকি অবতার আসবেন তো নিশ্চয়ই, সেটা তো আমাদের সবার বিশ্বাস। কিন্তু এই মুভিটা এখানেই শেষ না, এর পরেও আরো পার্ট আসবে। আর এর বেশি আর কিছু বললাম না। অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন আর বাকি সবাই অসাধারণ ছিল। বাট একটু একটু জায়গা একটু স্লো ছিল, মানে ওগুলোতে মনে হচ্ছিল যে এটা একটু বেকার। অ্যাটলিস্ট আমার সেটা লেগেছে। আমার মনে হচ্ছিল যে এই জায়গাগুলো এত স্লো কেন দিচ্ছে, অন্য কিছু করলে পারতো। মানে যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেটা হয়তো সেখানে মিট করেনি। একটু হলিউড ইন্সপায়ার্ড। ব্যাস ব্যাস, অনেক বলে দিয়েছি, এর বেশি আর না। তোমরা যদি দেখো আমার সাথেও শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম, তোমাদের এক্সপেকটেশন মিট করতে পারলো কিনা এই ব্লকবাস্টার মুভিটা, যেটা মানে ইটস রিলিজড অ্যাজ কি দ্য মুভি অফ দ্য ইয়ার। তো তোমাদের এক্সপেকটেশনের সাথে ম্যাচ খেলো কিনা আমাকেও জানিও। এখন বাজে 12:30। একটা বন্ধুর সাথে দেখা করব ভাবছি, দেখি বন্ধুরার সাথে দেখা হয় কিনা। এখন বাজে 3:45, এখন বাড়ি যাচ্ছি। বন্ধুটার সাথে দেখা হলো, তখন আর কিছু ভিডিও টিডিও করিনি, ওই কোর্ট কমপ্লেক্সেই দেখা করেছি। তো তাই না হয় একদিন কখনো যদি বাইরে কখনো দেখা হয়, তাহলে তোমাদের সাথেও পরিচয় করাবো আমার বন্ধুটা। শি ইজ অলসো আ লয়ার, ও ক্রিমিনাল লয়ারই। তো আমার বেশ ভালো বন্ধু। আর এখন বাড়ির রাস্তায় মাকে ফোন করে বলে দিলাম যে আমি বাড়ি আসছি, আমার খুব খিদে পেয়েছে। মা বললো ঠিক আছে বাড়ি তো আয়। আজ সকালে যখন বেরিয়েছিলাম তখন দেখিয়েছি কি বৃষ্টি কি বৃষ্টি, তাই না তোমাদের সবাইকে? তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর এখন গনগনে রোদ। বাজে 3:45, এখন বাড়ি যাচ্ছি। সব কাজ টাজ হয়ে গেছে, বন্ধুর সাথে দেখাও হয়ে গেছে। এখন যা রোদ, এটা আবার গরম লাগছে। কমপক্ষে এখন 35 ডিগ্রি তো হবেই হবে, 35 থেকে 36 ডিগ্রি। দাঁড়াও তোমাদেরকেও দেখাই কত রোদ। কখনো রোদ, কখনো আবার মেঘে ঢাকা আকাশ। মানে এই হচ্ছে এখন ওয়েদার, এ হচ্ছে লুকোচুরি ওয়েদার। মাকে যে বলবো যে মা রাতে খিচুড়ি খাবো, তার আর উপায় নেই। 36 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে খিচুড়ি খেয়ে হজম করার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু এই যে বৃষ্টিও পড়ছে না, রোদও না, এটা হচ্ছে ভ্যাপসা গরম। কি যে ভ্যাপসা একটা গরম লাগছে। এখন যেহেতু দুপুরবেলা 3:45 বাজে, সব কটা লিফট এখন গ্রাউন্ডে, তো তাড়াতাড়ি এসে যাবে। খুব খিদে পেয়ে গেছে গো। দেখি, মা তো বললো আয় তো বাড়ি, তারপরে দেখি কি খেতে দেবো। আমি ভাত খেতে ইচ্ছে করছে না, মাকে বলেও দিয়েছে। তো দেখা যাক মা কি দেয় খেতে। কালকে তো মা ভালো ভালো খাবার বানিয়েছিল বিকেলবেলা হঠাৎ করে এসে যাওয়াতে। আজকে দেখি কি বানায় মা। বাট মা হচ্ছে, মারা এমন জিনিস যে কিছু না কিছু ঠিক সন্তানের জন্য করবেই করবে, যতক্ষণ প্রাণ আছে। আপ্রাণ চেষ্টা চালায় মারা, তাই না? কি মা এখন তো বলো কি দেবে? ও কি সুন্দর খাবার! এই দেখো আমার প্রিয় খাবার, চিকেন ঘুগনি। সেদিনকে ভাই চিকেন এনেছিল, ওটা দিয়ে মা চিকেন ঘুগনি বানিয়েছে। আর এরকম সুন্দর পেঁয়াজ কুচি, শসা, লঙ্কা কুচি আর পাউরুটি। চলো 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 চলো। আমার একটা ফেভারিট খাবার ঘুগনি। আমার দিদার হাতের ঘুগনি আরো ভালো লাগতো আমার, বাট বুড়ি তো এখন নেই। এখন আমার মায়ের হাতের ঘুগনি আমার। এবার আমি আমার ফেভারিট ঘুগনি আর পাউরুটি খাবো। সারাদিনে আমার ভাত খেতে ভালো লাগে না। ভাত খেলে যেরকম ঘুম পায় না, ভাত ভালো না। ভাতের বদলে এরকম ঘুগনি আর পাউরুটি, আহা। কলকাতা হলে বড় বড় লোফগুলো দিয়ে খেতে, হ্যাঁ দারুণ। চায়ের দোকানের পাউরুটি। হ্যাঁ বলুন, আর লাগবে না। এত বড় বাটির পরেও যদি আর পেটে জায়গা থাকে তাহলে আমি রাক্ষস। হ্যাঁ লক করে দিচ্ছি। তো এরপরে আজকে মা তুমি কি খেয়েছো লাঞ্চে? ও
ও ধোকার ডালনা, তোমার ফেভারিট বরবটি আলু ভাজা। হ্যাঁ, মাও মায়ের পছন্দিদা খানা খেয়েছে আজকে, পছন্দের খাবার। তো আর বললামই আমি কালকি দেখে এসেছি। ও হ্যাঁ, কালকি ভগবানের মা সিনেমায় হচ্ছে দীপিকা পাডুকোন। এবার অনেক অনেক স্পয়লার্স দিয়ে দিয়েছি, এর বেশি স্পয়লার দিলে একদম উচিত না। সবাই যাও আমার সাথে দেখো সিনেমাটা, আর আমাকে বলো তোমাদের এক্সপেকটেশন মিট করেছে কিনা। আমি তো বললামই যে কিছু কিছু জায়গায় আমার খুব ভালো লেগেছে, আর কিছু কিছু জায়গায় আমার একদম স্লো লেগেছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। এরপরে প্যাকিংয়ের কাজ করতে হবে, কেননা মাস শেষ হচ্ছে। আজকে তো 27 তারিখ, মাস শেষ হচ্ছে 1 তারিখ থেকে নতুন বাড়ি, তো সেগুলোই করব। আর তোমাদের সাথে আর দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। সবাই খুব খুব ভালো থাকবে, স্টে হাইড্রেটেড। চলো বাই।